হচ্ছে তোমাদের সুমির নতুন বাড়ি ছাদ ঢালাই। আর ছাদ ঢালাইতে কি কি করা হয়েছে, কি কি খাওয়া দাওয়া হয়েছে, কিভাবে কি পুজো করা হয়েছে, সবাইকে কি দেওয়া হয়েছে, তো সব থাকছে আজকের ভিডিওতে। তো চলো চলো টাইম নষ্ট না করে ফটাফট শুরু করা যাক। দেখো, ছাদ ঢালাই একদিন আগে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। মানে যেদিন আমি আমার হোম টুরটা দিয়েছি ওদিনই আমরা রাত্রেবেলায় বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। এবার তোমরা ভাবতেই পারো যে ছাদ ঢালাইয়ের জন্য জামা কাপড় কেন কিনছি। দেখো, আমাদের গ্রামে একটা নিয়ম আছে যে কোনো শুভ কাজ করতে হলে কিছু বস্ত্র দিতে হয়। খাওয়াতে তো অবশ্যই হয়, সাথে যদি কিছু বস্ত্র দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এই ব্যাপারটা আমার মা খুব মানে। যেমন ওদের নতুন মন্দিরের ছাদ ঢালাইয়ের সময় কিন্তু আমি সকলকে জামা কাপড় দিয়েছিলাম, এখনো সেই অবস্থাই হয়েছে। না না, এদিকে আমার ভাইকে দেখে ভয় পেয়ে যেও না, ও কেন মেয়েদের ড্রেস পরছে। বেসিক্যালি এই ড্রেসটা আমার জন্য পছন্দ করছে, আমি যেহেতু বসে আছি ওই জন্য ওর গায়ে দিয়ে জাস্ট মাপা হচ্ছে যেটা আমার হবে কিনা। দেখো, এবার খুব একটা বেশি শপিং করিনি। বাচ্চাদের জন্য, মানে সকল বাচ্চারা যারা আমাদের সাথে থাকে তাদের সকলের জন্য জামা নিয়েছি, মানে গেঞ্জি নিয়েছি, একটা মেয়ে থাকে তার জন্য একটা জামা নিয়েছি, প্লাস মিস্ত্রিদের জন্য কিছু জামা নিয়েছি, আর নিয়েছি আমার ঠাম্মার জন্য একটা, দাদুর জন্য একটা, দেখতে পেয়ে যাবে তোমরা। আর সকল জিনিসপত্র নিয়েছি, কারণ কালকে বিরিয়ানি রান্না হবে, বিরিয়ানির জন্য যা যা লাগে, তারপর টিফিন দেওয়ার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। একদিন পরে কিন্তু ছাদ ঢালাই, কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি, তাই জন্যই ওনারা কিন্তু ওভার টাইম করছে, মানে রাতেও কাজ করছে। সো আর আমি ওনাদের জন্য বাজার থেকে কিছু খাবার দাবার এনেছিলাম, পেঁয়াজি, সিঙ্গারা, তো সব কিছু মা ভালো করে কেটে বেটে প্লেটে করে দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন ভাই চলে গেছে নিয়ে উপরে সবাইকে দেওয়ার জন্য। অ্যান্ড আমি উঠে দেখলাম যে অনেক কাজ কিন্তু বাকি আছে, যেগুলো কমপ্লিট করতে হবে একদিনের মধ্যেই, কারণ পরের দিনই ছাদ ঢালাই, সব কিছু আয়োজন হয়েই গেছে। তো ছাদ ঢালাই কিন্তু ডেট পেছানো যায় না, কারণ যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর পরের দিন সকালে, মানে ছাদ ঢালাইয়ের আগের দিন, আমার কিছু কিউট কিউট সাবস্ক্রাইবার এসেছিল আর আমার জন্য একটা স্পেশাল জিনিস এনেছিল, যেটা হচ্ছে একটা বিউটিফুল কেক। আর এটা বেসিক্যালি ওরা এনেছিল আমার 8 লাখ ইউটিউব সাবস্ক্রাইবার্সের জন্য। একটু লেট হয়ে গেল, আই নো কি 8.5 লাখ হয়ে গেছে, বাট ওরা আসবে করছিল। ওরা আমাকে যেটা বললো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারাও ভাবছিল অনেক ধরে আসবে, কিন্তু টাইম হয়নি, সুযোগ হয়নি, তো জন্য ফাইনালি ওরা এসছে। অ্যান্ড আমি খুব খুশি। এত দারুণ দারুণ ভালো ভালো মন পিওর সাবস্ক্রাইবার পেয়ে আমার জীবনটা পুরো ধন্য হয়ে গেছে। আই লাভ ইউ সো মাচ গাইস। এইভাবে তোমরা পাশে থাকো, সাপোর্ট করে যাও, আর যাতে আমি আমার স্বপ্ন প্লাস আমার পরিবারের সকলের স্বপ্ন পূরণ করতে পারি। এই দেখো, কেকটা কিন্তু আমি কাটতেও শুরু করে দিয়েছি। এক মুহূর্তের জন্য কেমন যেন ফিল হচ্ছিল, আরে আমার বার্থডে চলে এসছে। বার্থডে দাদা জিজ্ঞাসা করো না সুমি তোমার বার্থডে কবে? আমার বার্থডে হচ্ছে নভেম্বরে, এখনো অনেক দেরি গাইস, একটু ওয়েট করো। বার্থডের জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছি। যাই হোক, যারা আমার জন্য কেক এনেছিল তার নাম হচ্ছে একটা পায়েল, একটা কোয়েল। সো বিশাল কিউট ওরা, খুব ভালো, ওদের সাথে অনেকক্ষণ গল্প করেছে আর কেক খাইয়ে দিলাম সকলকে। আর আমার যে চেলাবেলা আছে, মানে ওরা আমাকে খুব ভালোবাসে, এই বাচ্চা কাচ্চা যারা পাশে থাকে সবসময় আমার কাছে থাকে এসে ওরা। সো ওদেরকে কেক না দিলে তো হবেই না, তো বাড়ির সকলকে দিয়েছিলাম কেক। দেখো আমার ছোটো ভাইটা এদিকে ফাজলিমি শুরু করে দিয়েছে। হ্যাঁ, যারা জিজ্ঞাসা করো যে ও এত বিচ্ছু কিনা, হ্যাঁ সত্যি ও খুবই বিচ্ছু। আর হচ্ছে আমার কাকার ছেলে, অনেকে জিজ্ঞাসা করে বাচ্চা ছেলেটা কে, ওটা হচ্ছে আমার কাকার ছেলে। আর এখন যেহেতু আমের সিজন চলছে না, দুপুরবেলা আম মাখা হলে একদম জমে যায় গাইস। দেখো আমরা বসেও পড়েছি আম মাখা করতে। আর এদিকে দেখো পিয়ালি এসছে, আমাদের বাড়ির স্পেশাল গেস্ট পিয়ালি আর গোপাল। দেখো এদিকে গোপালের রিয়াকশানটা কী হয় যখন ওকে আম মাখাটা মুখে দেওয়া হবে। অ্যান্ড ওর নাকি এত টক লাগছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমাদের সবার কিন্তু দারুণ লেগেছিলো, কিন্তু ওর একদম পছন্দ হয়নি। তারপরে পিয়ালির হালকা ফ্রন্টে চুলটা আমি কেটে দিলাম, যেটার ভিডিওটা আনফর্চুনেটলি নেওয়া হয়নি। তারপরে ওদেরকে নিয়ে গেছিলাম একটু, আমাদের এখানে শ্মশান মন্দির আছে খুব সুন্দর, সরাবপুর শ্মশান মন্দির, সেটা দেখাতে। ওদের এটা এত ভালো লেগেছে কি আর বলবো। ওরা বলেছে পরের বার আসলে অবশ্যই এখানে আসবে। সো হ্যাঁ, ফাইনালি সে শুভ দিনটা চলেই আসলো। সো হ্যাঁ, আজকেই হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঢালাই। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখি একদম আমাদের মন্দিরে সব পুজো দেওয়া হয়ে গেছে। আর মন্দিরের সামনে ঢেকে দিয়েছে, তার কারণ হচ্ছে মন্দিরের সামনেই কিন্তু সব সিমেন্ট মাখা হবে, মেশিন থাকবে, তো জাস্ট মন্দির যেন নোংরা না হয় এই জন্য কিন্তু মন্দিরের সামনে পুরো ঢাকা হয়ে গেছে। আমি না সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, তাও উঠে দেখি মা সব পুজো কমপ্লিট হয়ে গেছে। মানে বুঝতে পারছো মা কত সকালে উঠেছে। মানে মা খুব এক্সাইটেড ছিল আর খুব ইমোশনালও ছিল, আজকে সারাদিন খুব মানে ইমোশনাল হয়ে গেছে। অবশ্যই যারা তোমরা আমার মানে ভিত পুজোর ভিডিও দেখেছো, মা খুব কান্না করেছিল। আর ছাদ ঢালাই হচ্ছে মানে 1.5 মাসের মধ্যেই এত বড় একটা জিনিস হচ্ছে, মা খুব খুশি। মানে আমার ফ্যামিলির লোক এত খুশি যে কি বলবো, জাস্ট আর কিছু বলারই নেই। দেখো আমি তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাই, যাতে তোমাদের জন্য কিন্তু সব পসিবল হচ্ছে। অ্যান্ড আমার ফ্যামিলি সকলের আমি স্বপ্নগুলো পূরণ করতে পারছি। জাস্ট আমি কি বলবো, আমার খুব মানে প্রাউড ফিল হয় নিজেকে আর তোমাদের উপরেও। অনেকে জিজ্ঞাসা করতে পারো যে কেন ব্রাহ্মণ দিয়ে পুজোটা করা উনি। সো আমরা যেহেতু হরি মতে, তো আমাদের কিন্তু কোনো ব্রাহ্মণ লাগে না। জাস্ট তোমরা তো দেখেছো যে এরকম ধরনের পুজোতে আমরা কিন্তু হরি বন্ধনা করেই কিন্তু পুজোটা করে ফেলি, এটাই কিন্তু আমাদের ফ্যামিলির লোক সকলে খুব মানে। আর দেখো এদিকে পুজো কমপ্লিটও হয়ে গেছে, ভাই এদিকে 1 গাবলা প্রসাদ সবাই মানে ঠিক করে দিয়েছে। আর ভাই চলে গেছে উপরে ছাদের উপরে, যারা কাজ করছে সমস্ত মিস্ত্রিদের। আর আমাদের একটা স্পেশাল গেস্ট চলে এসছে, পিন্টো। সো এসে ওকে প্রসাদ দেওয়া হলো, আর পেয়ারি দেখো প্রসাদ খাচ্ছে আর সেই ঢং
করছে, মনে হচ্ছে কোনো একটা খাবার রিভিউ করছে ও। যাই হোক, এইবার বাচ্চাদের ড্রেসগুলো দেওয়ার পালা। সকাল সকাল ওরা এসেছিলো, বাট সকালে দেওয়া হয়নি ওদেরকে, সবাই যেহেতু ঘুম থেকে ওঠেনি। অ্যান্ড যাই হোক, এই বাচ্চারা আমার কাছে থাকে, আর এই বাচ্চারা তো যেই ড্রেসটা পরেছে সেটাও আমি দিয়েছি। অ্যান্ড এই রেড কালার ড্রেসটা এনেছি, যেটা আমিও সেম ড্রেসটা এনেছি বলে ও এত খুশি হয়েছে, সুমি পিসি তুমি আর আমি একই ড্রেস পরবো, ও খুব খুশি। আর তারপরে সকল বাচ্চাদের ড্রেসগুলো দিয়ে দিলাম, আর বাকি বাচ্চাদের ড্রেস দেওয়ার ভিডিওগুলো তোলা হয়নি। সো এনেছিলাম আই থিঙ্ক 7-8টা ড্রেস, তো সকলকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার পুচকু ভাইটাকে দেখো, সবসময় বদমাইশি করতেই থাকবে, মানে ও সুস্থ হয়ে বসতে পারে না। আর আমার ঠাম্মির জন্য একটা শাড়ি এনেছিলাম আমি, দিয়ে ভালো করে প্রণাম করে নিলাম। অ্যান্ড দেন আমার দাদা বলি, বেসিক্যালি আমার ঠাকুর দাদা, ওনাকে দাদা বলে ডাকি ছোটোবেলা থেকেই। তো ওনার জন্য একটা মানে ফতুয়া টাইপের একটা এনেছিলাম, গরমে পরার জন্য পাতলা। উনি যেহেতু এখন অন্য কোনো ড্রেস পরতে পারে না, জাস্ট ফতুয়া আর ধুতি পরে। আর যেই হোক, মা এদিকে দেখো আমরা সকাল সকাল খেতে বসে গেছি। সকালে রান্না ছিল একদম সিম্পল, ডাল, আলু ছানা, ভাত, বাস। আর এদিকে আমাদের মেশিনও চলে এসছে। সো ঢালাই করায় মেশিন আসার কথা ছিল ভোর 4টের সময়, কিন্তু এসছে 11টা-12টার সময়। মানে জানি না কী প্রবলেম হয়েছিল, কিন্তু সবাই বলছিল যে 11টা-12টা শেষ করে ফেলবে ঢালাই, কিন্তু না, এসছে তখন মেশিন, মানে পুরো দিন চলে গেছে, বিকালবেলা শেষ হয়েছে ঢালাই। দেখতেই পাচ্ছ তোমরা, এরকম মেশিন দিয়ে ঢালাই হচ্ছে। আর আমরা ওদিকে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে এদিকে কাকা দেখো, আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে, যেরকম আমি আগেও বলেছি, কোনো অনুষ্ঠান হলে কিন্তু কাকা রান্না করে, বিরিয়ানি রান্না হচ্ছে। এখন আর কোনো ঝামেলা কেউ করে না, যা হোক বিরিয়ানি দাও, একটা আইটেমে শেষ। খুব ভালো, আর ভালো খায় এখন এখানে সবাই, বিরিয়ানি খুব ভালো খায়। বিরিয়ানি মানে যে এবারে বিরিয়ানি দিচ্ছে মানে একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে। কারা কারা বিরিয়ানি লাভার্স আছে অবশ্যই কমেন্টে একটা হাই করে দাও, আর বলো যে হ্যাঁ আমিও বিরিয়ানি লাভার, ইয়েস। আর দেখো কাকার সাথে সাথে আমি কিন্তু তাল মিলাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কিছুই করছিলাম, নর্মালি জাস্ট আমি খুন্দিনে আছি, জাস্ট ভিডিও পারপাসের জন্য। দেখেছো আমি কতটা অনেস্ট, আমার অনেস্টের জন্য একটা ভিডিও লাইক তো করতেই হবে। আরে কাকা দিয়েছে আমাকে টেস্ট করতে চিকেন, তো আমি চেক করলাম, বেশ সুন্দর হয়েছে। অ্যান্ড দেখো ভাই এদিকে জল বোতলগুলো দিচ্ছে কি করে উপরে, ছাদের উপরে দেখো ছুঁড়ে ফেলছে, কারণ কতবার এই সিঁড়ির থেকে উঠা নামা মানে ইম্পসিবল ব্যাপার। তো জাস্ট একটা ট্রিক ইউজ করছে, সবসময় জল শেষ হচ্ছে কি, মানে এত গরমে না জল প্রচণ্ড খেয়েছে সবাই, খাবেই তো, কি করা যাবে। আর আমরা বসে গেছি মিসেসের জন্য টিফিনের ব্যবস্থা করতে, যা শপিং তো অলরেডি আমরা করেই এসেছিলাম। দেখো সবাইকে দেবো রুটি, কলা আর একটা করে ডিম। অপশান ছিল অনেক, আমি বুঝতে পারছিলাম না কী দেওয়া যায়, তো ফাইনালি সবাই আমরা ডিসাইড করলাম যে রুটি, কলা, ডিম আই থিঙ্ক ঠিক হবে। আর দেখো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে ছিল 40 পিস রুটি, আর অনেকগুলো এক্সট্রা কলা ছিল, আর ডিমও অনেকগুলো ছিল। মানে বেসিক্যালি রুটি আনা হয়েছিল 40 পিস, তো 40 পিসই আমরা প্যাকেট করেছি এইভাবে। গরম গরম ডিমগুলো কিন্তু আমরা ছুলিনি, নর্মালি জাস্ট সেদ্ধ করা ছিল, বা জাস্ট ওনারা ছুলে খাবে, এটা হচ্ছে কথা, নাহলে কিন্তু ভেঙে যেত, যেন আমরা ছোলার রিস্কটা নিইনি। জাস্ট সকলে যখন রেস্ট নিচ্ছে, হাফ টাইম যখন হয়েছে কাজের, তখনই সবাইকে আমি টিফিনটা দিয়ে দিচ্ছি। দেখো বিরিয়ানি বাড়িতে রান্না হয়েছিল, কিন্তু সব মিস্ত্রি কিন্তু বিরিয়ানি খাইনি, কিছু কিছু মিস্ত্রিরা বিরিয়ানি খেয়েছিল। যেমন কি তোমরা বুঝতেই পারছো যে হ্যাঁ আমরা হিন্দু, এই জন্য সকলে কিন্তু খাইনি, কিন্তু কোনো ব্যাপার না, সকলকে মানে টিফিনের জন্য আলাদা করে টাকা দেওয়া হয়েছে। যারা খেয়েছে তাদেরকেও টাকা দিয়েছি, যারা মানে খাইনি তাদেরকেও টাকা দিয়েছি, প্লাস টিফিন তো দিয়েছি। সো হ্যাঁ, আর এদিকে দুপুর হতে না হতেই সব বাচ্চারা চলে এসছে আশেপাশে, সব বাচ্চাদের বসিয়ে দিয়েছি খেতে। আর কাকা কাকিমা সবাই সারাদিন খুব কষ্ট করেছে, সবাইকে খেতে দিয়েছে। আর দেখো এদিকে আমরাও বসে পড়লাম খেতে ফাইনালি। সো আজকে মেনুতে ছিল হচ্ছে যে বিরিয়ানি, কষা মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা। সো কেমন লাগলো রেসিপিটা জানিও, মানে রেসিপি বলতে আইটেমগুলো। যাই হোক, এবার দেখো আমার কিছু ভাই বোনরা আসনি বলে সবাইকে আমি প্যাক করে দিয়ে আসলাম। আর ওখান থেকে ফেরার সময় দেখলাম যে গাছের উপর বাদর বসে আছে। তারপরে মা এদিকে মিস্ত্রি, যে দুজন মেইন মিস্ত্রি ছিলেন, ওনাদের হচ্ছে যে দুটো গেঞ্জি এনেছিলাম ওনাদের জন্য, তো সেটা দিল। আর যেই ভাড়া হয়েছিল সারাদিন সমস্ত মিস্ত্রি, তারপর মেশিনপত্র সব দিয়ে দিলাম। অনেক খাটাখাটনি হচ্ছে সারাদিন, তো ফাইনালি আমরা আমার প্রিয় ওয়াটারমেলন খেয়ে দিনটা শেষ করলাম।